এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে আমরা চলে যাচ্ছি আর্মি মিউজিয়ামে। অ্যান্ড এই মিউজিয়ামে যাওয়ার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আম্মু আব্বুকে নিয়ে। টু বি ভেরি অনেস্ট, আমরা অলওয়েজ প্ল্যান করি এই আর্মি মিউজিয়ামে যাওয়ার, বাট প্রত্যেকবারই আমাদের প্ল্যান ফ্লপ হয় বা কোনো না কোনো কারণে আমাদের যাওয়া হয়ে ওঠে না। তার মধ্যে মাইমি আর আমার স্কেজুলও মিলে না, কারণ আমার জবে যেতে হয় আর মাইমিরও হচ্ছে এক্সাম থাকে, প্লাস স্কুল কলেজ, যেহেতু ওর এক্সামও শেষ অ্যান্ড আমিও ছুটি পেয়েছি। সো ভাবলাম আমরা চলে যাই আর্মি মিউজিয়ামে ঘুরতে। অ্যান্ড এখানে পার পার্সনের টিকিট 100 করে নিয়েছিল, ভেরি অ্যাফোর্ডেবল। আর আমি সাজেস্ট করব সবাইকে আর্মি মিউজিয়ামে একবার হলেও ঘুরে আসার জন্য, মাইন্ড রিফ্রেশ করার জন্য। তো পরে আমরা হচ্ছে ভিতরে ঢুকলাম। অ্যান্ড আমরা যেদিন গিয়েছিলাম সারপ্রাইজিংলি ওই দিনের ওয়েদারটা এত জোস ছিল, একদম বৃষ্টি বৃষ্টি ছিল হালকা বাইরে, অ্যান্ড অনেক ঠান্ডা একটা ওয়েদার ছিল, ঘুরতেও খুবই মজা লাগছিল। অ্যান্ড এই প্লেসটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, যেহেতু আমি এর আগেও আমার ফ্রেন্ডসদের সাথে এসেছিলাম। তো আমি এই প্লেসটাতে সবার আগে আম্মু আব্বুকে নিয়ে এসেছি। অ্যান্ড নিচে যাওয়ার সময় এই সাইডটা আমার অনেক বেশি ফেভারিট, মনে হয় জাহাজের সামনে দাঁড়িয়ে আছি, একদম রিয়েল টাইপের ভাইব দিবে, সাউন্ডগুলোও খুবই সুন্দর দেয়। তো এখন আমরা চলে যাবো একদম গ্রাউন্ড ফ্লোরে, এটা হচ্ছে একদম নিচ তলাতে। তো এই সাইডটা আমার অনেক বেশি ফেভারিট। অ্যান্ড এই জায়গাটায় গেলে মনে হয় যে আমরা সাগরের ভিতরে আছি, সাবমেরিনে, এরকম টাইপের ভাইব আসে। তো ফার্স্টে নিচে যাওয়ার পর আমাদেরকে একটা সাবমেরিনের ভিতর দিয়ে এন্টার করতে হয়, কারণ হচ্ছে এটা একটা রুলস, তাছাড়া আপনারা অন্য সাইডে যেতে পারবেন না। তো ফার্স্টে আমরা সাবমেরিনের ভিতর দিয়ে যেয়ে ফুল সাবমেরিনের ভিউটা নিই। অ্যান্ড ভিতরে যেহেতু সাবমেরিনের ভিতরে ভিডিও করা অ্যালাউ না, এই জন্য আমি ভিডিওর ক্লিপটা নিতে পারি না, বাট সাবমেরিনের ভিতরটাও খুবই সুন্দর ছিল। অ্যান্ড আমরা পরে নিচের সাইডটা ফুললি কভার করার পর দেন উপরে চলে আসি। অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এক্সেলেটর দিয়ে উঠার পরই। এই জায়গাটাও আমার খুবই সুন্দর লাগে, ফিল হয় যে হচ্ছে এখনও যুদ্ধ চলতেছে, আর্মিরা হচ্ছে মানে ফায়ার শুট করতেছে। দেন আমরা থার্ড ফ্লোরেও ঘুরি, ওখানে হচ্ছে প্লেন থাকে, এয়ারফোর্সের আর কি সেকশন ছিল ওই জায়গাটা, ওটাও অনেক সুন্দর। বাট আমি সব জায়গার ক্লিপ নিতে পারি নাই, বিকজ আমরা হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, প্রত্যেকটা ফ্লোরই অনেক বড় ছিল। আর আর্মি মিউজিয়ামে গেলে অ্যাটলিস্ট আপনাকে 3-4 ঘন্টা দিতেই হবে ফুল জায়গাটা দেখার জন্য, কারণ অনেক বড় অ্যান্ড প্রত্যেকটা ফ্লোরই অনেক সুন্দর। এখানে একটা জায়গা হচ্ছে বাদ ছিল, ওটার কথা নাই বলি, অ্যান্ড ওই জায়গাটাও সুন্দর ছিল, বাট সামহাউ কোনো একটা রিজনের জন্য ওটা অফ ছিল। যেহেতু আমরা উপরে সব সাইড অ্যান্ড নিচের গ্রাউন্ড ফ্লোরে সব দেখে ফেলেছি, এখন জাস্ট বাইরের সাইডটা দেখার বাকি ছিল অ্যান্ড মিউজিয়ামের ভিতরের সাইডে কিছু ঘোরা বাকি ছিল। সো আমরা একটা কার নিয়ে নিই, 2টা কার নিয়ে নিই অ্যাকচুয়ালি। এটা হচ্ছে বাইসাইকেল, এটাতে করে আমাদের ফুল মিউজিয়াম ঘোরাবে। এই কারটাতে সর্বোচ্চ 2জন বসতে পারবে অ্যান্ড পার পার্সনের 100 করে লেগেছে। সো এই কারে ঘুরতে অনেক বেশি মজা লাগছিল, পুরা ফুল মিউজিয়ামের ভিউ পাচ্ছিলাম। অ্যান্ড এটা করে যখন উপরের দিকে আমরা যাচ্ছিলাম তখন অসাম একটা ফিলিংস আসতেছিল, কারণ বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ঠান্ডা বাতাস আসতেছিল। অ্যান্ড এটা হচ্ছে যাওয়ার সময় ক্লিপ, অ্যাজ ইউ ক্যান সি আমরা মেট্রোতে করে আসার প্ল্যান করি, এটা আমার প্ল্যান ছিল, সরি টু সে দিস, বাট হচ্ছে আমি রিগ্রেট করতেছিলাম, উবার নিয়ে চলে গেলেই হতো, কারণ মেট্রোতে অনেক বেশি ভিড়। অ্যান্ড আমি ভুলেই গিয়েছিলাম আমার মেট্রো পাস আছে, বাট আমার আম্মু আব্বুর আর মাইমিন নেই, সো আমার লাইনে দাঁড়ায় থাকতে হয় আলটিমেটলি ওদের কার্ড নেওয়ার জন্য। সো এটুকুই ছিল আজকের ব্লগ। আই হোপ ইউ গাইজ অল এনজয়েড মাই ব্লগ। বাই। I hope you guys enjoy it.